কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম ঝিঙে ডাল বড়ির সবজি। গরম ভাতের সঙ্গে এই ঝিঙে ডাল বড়ির সবজি এই গরমে অসাধারণ লাগে খেতে। সুস্বাদু এবং স্বাস্থ্যকর সবজি বলতে পারো এই গরমের জন্য। আসো তাহলে দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। ঝিঙে দিয়ে ডাল বড়ার ঝোল করার জন্য সবার প্রথমে ডালগুলোকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। ডাল ভালো সফট হয়ে গেছে। এখন দুটো লঙ্কা আর আদা দিয়ে মিক্সিতে ভালো করে চালিয়ে নিয়েছি। তোমরা চাইলে বাটনা দিয়েও বেটে নিতে পারো। আর এখানে সামান্য হলুদ আর নুন দিয়ে এটাকে মেখে কিছুক্ষণ রেস্টে এভাবে রেখে দেব। আর একটা মশলা তৈরি করে নিচ্ছি, তার জন্য পোস্ত আর সাদা সর্ষের একটা ভালো পেস্ট তৈরি করে নেব। এখানে আমি দুটো ঝিঙা নিয়েছি, একদম তরতাজা কচি ঝিঙা, ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি এটাকে। আর এখন কড়াইতে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়নে, আর দিয়ে দিয়েছি আদা, আর দিলাম কাঁচা লঙ্কা। এখন খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে যে ঝিঙাটা আমি কেটে রেখেছিলাম এই ঝিঙাটা এখানে ব্যবহার করব। এখন একটু সামান্য নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে ঝিঙেটাকে মশলার সঙ্গে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। আমরা সবাই জানি ঝিঙা বেশিক্ষণ ধরে রান্নার দরকার হয় না, অল্প জালেই কিন্তু ঝিঙা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। দেখো ঝিঙা কিন্তু মশলার সঙ্গে কষা হয়ে গেছে আর ভালো সফটও হয়ে গেছে। খুব সামান্য এখানে পরিমাণ মতন গরম জল আমি ব্যবহার করেছি কষানোর পরে। আর এখন এই যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেটাকে এখন ছোট ছোট এরকম গোল পাকিয়ে গ্রেভির উপরে দিয়ে দেবো। গ্রেভিতে যখন জাল উঠতে শুরু করবে তখন এক এক করে ছোট ছোট গোল্লা বানিয়ে আমি সমস্ত ডালগুলোকেই এইভাবে গ্রেভির উপরে দিয়ে দেব। দেখো সমস্ত ডাল আমার দেওয়া হয়ে গেছে। এখন এটাকে কভার করে কিছুক্ষণ রান্না করে নেব, তাহলে ডালটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর দেখো এতটুকুও ভাঙেনি, বেশ সুন্দর আস্তই রয়েছে যেরকম দিয়েছিলাম। আর যে মশলাটা আমি করেছিলাম পোস্ত আর সাদা সর্ষের, সেই মশলাটা এই সময় এখানে ব্যবহার করব। তাহলে এই ঝিঙা ডালের ঝোলটা না খেতে কিন্তু গরম ভাতে খুব ভালো লাগে। আর এই গরমের সময় ঝিঙা কিন্তু ভীষণ উপকারী, একদম পাতলা সবজি, এটা খেতেও খুব ভালো হয় আর পেটের জন্য ভীষণ উপকারী। নামানোর আগে একটুখানি ঘি ব্যবহার করলাম, আর স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি ব্যবহার করেছি। এখন সব কিছু একটু মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করে নেব, তাহলে এই ঘি আর চিনিটা সব কিছুর সঙ্গে গেলে এটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখো খুব সুন্দরভাবে রান্না কিন্তু আমার হয়ে গেছে। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। রান্না আমার একদম ডান সার্ভ করার জন্য। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে গরমে খেতে। ঘরে একবার অবশ্যই ট্রাই করো, নিরাশ হবে না, খুব ভালো লাগবে খেতে। এটা দেখতেও যত সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। ঝিঙে ডালের সবজি আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। এটা গরম ভাতের সঙ্গে না অসাধারণ লেগেছিল খেতে, ভীষণ ভালো লেগেছিল। ঘরের সবাই আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে পাশে থেকো বন্ধুরা। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।